নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো সুজি দিয়ে একটি দুর্দান্ত স্বাদের নাস্তার রেসিপি, যেটা কি আপনারা স্কুল, কলেজ, অফিসের টিফিন বক্সে অনায়াসে দিতে পারেন। আর তার সঙ্গে অবশ্যই বাদাম ছোলা দিয়ে একটি দুর্দান্ত স্বাদের চাটনির রেসিপিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই নাস্তাটি এতটাই হেলদি এবং টেস্টি হয়ে থাকে, বাচ্চা থেকে বুড়ো সকলেই খেতে পারবে এবং খেতেও ভীষণই সুস্বাদু হয়। চলুন তাহলে আর বেশি কথা না বলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। সবার প্রথমে আমরা এখানে চাটনিটা তৈরি করে নেব। তার জন্য একটি গ্রাইন্ডিং জার নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ ভাজা বাদাম। আপনারা অবশ্যই এখানে ড্রাই রোস্ট করে নেওয়া বাদাম নেবেন। আর তার মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ ভাজা ছোলা, দিলাম স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা। আর আপনারা চাইলে এখানে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর চাইলে আপনারা এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন কালারের জন্য, তবে আমি দিচ্ছি না। দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিলাম স্বাদ মতো চিনি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে অর্ধেকটা লেবুর রস। আর আপনারা এখানে যতটা টক খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী লেবুর রস দেবেন। আমার এখানে লেবুটা চিপে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আর আমি এখানে এই চাটনিটা পাতলা করব না, একটু ঘন রাখবো, তাই এখানে জলের পরিমাণটা কম দিচ্ছি। এবার এই সমস্ত উপকরণের খুব সুন্দর একটি ফাইন পেস্ট তৈরি করে নিলাম। এবার একটি বোলের মধ্যে এটিকে নামিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু ঘনত্ব আছে, চাইলে আপনারা জল দিয়ে পাতলা করে নিতে পারেন। তবে কিন্তু এখানে এই অবস্থায় চাটনিটা খাওয়া যাবে, কিন্তু এটিকে আরও একটু টেস্টফুল বানানোর জন্য এর মধ্যে একটা তড়কা দিয়ে নেব। 1 টিস্পুন পরিমাণ সাদা তেল একটি হাতার মধ্যে গরম করে নিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ গোটা কালো সরষে, দিলাম একটি শুকনো লঙ্কা আর দিলাম কিছুটা পরিমাণ কারি পাতা। এই ফোড়নগুলোকে এই গরম তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দেবো এই চাটনির মধ্যে। চাটনির মধ্যে দিয়ে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে এই তরকাটা মিশিয়ে নেব। তো আমাদের এখানে চাটনিটা সম্পূর্ণ তৈরি। এবার চলে যাব নাস্তাগুলো তৈরি করার পদ্ধতিতে। আবারও আমি এখানে একটি বড় গ্রাইন্ডিং জার নিয়েছি। আর এর মধ্যে নিয়ে নেব প্রথমে 1 কাপ পরিমাণ সুজি। আমি এখানে মেজারিং কাপ মেপে 1 কাপ নিলাম। আপনারা যে কোনো বাটি মাপ করে অবশ্যই নিয়ে নেবেন। আর দিলাম এর মধ্যে সেই কাপেরই মাপ করে 1/2 কাপ পরিমাণ টক দই। যতটা সুজি ব্যবহার করবেন তার অর্ধেকটা পরিমাণ টক দই ব্যবহার করতে হবে। আর অবশ্যই যাতে চেষ্টা করবেন টক দইটা টক না হয়। আর দিলাম সেই কাপেরই মাপ করে 1 কাপ পরিমাণ জল। তো অবশ্যই এই মেজারমেন্টটা মনে রাখবেন, যে কোনো বাটি বা কাপ মেপে অবশ্যই মেপে নেবেন। এখন একটু চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, এতে করে গ্রাইন্ড করতে সুবিধা হবে। এখন এর মধ্যে দিয়ে দেবো 1/2 টিস্পুন পরিমাণ চিনি। চিনিটা আপনারা না চাইলে না দিতে পারেন, কিন্তু দিলে এই নাস্তাগুলোর টেস্ট খুবই ভালো আসবে। এবার দিলাম স্বাদ মতো নুন। নুনটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। সমস্ত উপকরণ ফাইন পেস্ট তৈরি করে নেওয়ার পর একটি মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিলাম। আর আমি যেই পরিমাণে দই এবং জল ব্যবহার করেছি তাতে কিন্তু এই ব্যাটারটা একদম পারফেক্ট তৈরি হয়েছে। আমি এখানে আর জল ব্যবহার করব না। এখন এটিকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো, প্রায় 10 মিনিট মতো। এতে করে সুজিটা খুব ভালোভাবে ফুলে যাবে। তো 10 মিনিট হয়ে গেছে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ছোট ইনো প্যাকেট। আর আপনারা চাইলে এখানে ইনোর পরিবর্তে 1/4 টিস্পুন পরিমাণ বেকিং সোডা বা 1/2 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার ব্যবহার করতে পারেন। ইনোটা দিয়ে দেওয়ার পর কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের গুলে নিতে হবে, তা না হলে কিন্তু ইনোটা বেশিক্ষণ ধরে অ্যাক্টিভ থাকবে না। এভাবেই গুলে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন কত ফেনা হতে শুরু করেছে। এই পর্যায়ে আমাদের কিন্তু এই নাস্তাগুলো তাড়াতাড়ি করে নিতে হবে। তার জন্য চলে যাব গ্যাস ওভেনের দিকে। গ্যাস ওভেনের উপরে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল। এই তেলটা কিন্তু আমরা এই নাস্তাগুলোর মধ্যে ব্যবহার করব না, এটি দিয়ে ভালোভাবে শুধু তাওয়াটাকে আমরা মুছে নেব। আর এই সুজির নাস্তাগুলোর মধ্যে একদমই কিন্তু তেল ব্যবহার করা যাবে না, আপনারাও কিন্তু করবেন না। এই নাস্তাটা ভীষণই হেলদি। শুধু প্রথমেই আমাদেরকে তেলটা দিয়ে মুছে নিতে হবে, আর কিন্তু কখনো তেলের প্রয়োজন পড়বে না। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 হাতা পরিমাণ ব্যাটারটা দিয়ে এবার গ্যাসের ফ্লেম লোতে করে দিয়ে এটিকে ঢাকা দিয়ে রেখে দেব মিনিট খানিকের জন্য। মিনিট খানিকের মধ্যেই কিন্তু আমাদের উপরের সারফেসটা শুকিয়ে যাবে। আর তখনই কিন্তু আমাদের ঢাকাটা তুলে নিতে হবে। এবার আমাদের এটিকে প্যান থেকে তুলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন খুব বেশি সময় লাগছে না, অল্প সময়ের মধ্যেই কিন্তু এটি তৈরি হয়ে যাচ্ছে। আর কতটা ছিদ্রযুক্ত হয়েছে সেটা আপনারা নিজেরাই দেখে বুঝতে পাচ্ছেন। আর খেতেও কিন্তু ততটাই ঠিক নরম হয়ে থাকে। একই রকমভাবে আমি আপনাদের আরও 2-1টা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা আবারও বলে দিচ্ছি, এখানে কিন্তু তেলের আর প্রয়োজন নেই। শুধু প্রথমেই আমাদের তাওয়াটাকে একটু তেল দিয়ে ব্রাশ করে নিলেই হবে, আবার সেটা মুছে নিতে হবে।
বন্ধুরা, ভিডিও চলাকালীন ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলে কেউ নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন, এতে করে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছেও রিকোয়েস্ট রইল পেজটি ফলো করে নেওয়ার জন্য। তো বন্ধুরা দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এখানে আরও একটি তৈরি হয়ে গেছে। একই রকমভাবে আমরা সবগুলো তৈরি করে নেব। তো বন্ধুরা, আমি এখানে বেশ কিছুটা পরিমাণ তৈরি করে নিয়েছি। আর আপনারা যখন গরম গরম তৈরি করবেন, একটা ছড়ানো থালার মধ্যে ছড়িয়ে রাখবেন এইভাবে, তা না হলে কিন্তু একটার গায়ে আরেকটা লেগে যাবে। আর আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা ছিদ্রযুক্ত হয়েছে আর কতটা নরম তুলতুলে হয়েছে। আর পেছন দিকটার কালারটাও কিন্তু দুর্দান্ত এসেছে। আর এখানে আমাদের চাটনি তো আগে থাকতেই তৈরি ছিল। এবার আমি এখানে সার্ভ করে নিয়েছি চাটনির সঙ্গে। আর বন্ধুরা, আপনারা যদি এই চাটনি না খেয়ে থাকেন, অবশ্যই একবার এই চাটনিও তৈরি করবেন। আর এগুলো কিন্তু শুধু শুধুও খাওয়া যায়, তবে কিন্তু একটু চাটনি বা একটু তরকারি হলে খেতে বেশি ভালো লাগে। আর আপনাদের এখানে একটি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে, তাহলেই আপনারা বুঝতে পারবেন। আর এগুলো আপনারা স্কুল, কলেজ, অফিসের টিফিন বক্সে যখনই দেবেন, এগুলো কিন্তু নষ্ট হবে না, একবারে পারফেক্ট এইভাবেই থাকবে। তাহলে বন্ধুরা, আর দেরি না করে বাড়িতেই ঝটপট বানিয়ে ফেলুন এই দুর্দান্ত স্বাদের হালকা ফুলকা সুজি দিয়ে একটি নাস্তার রেসিপি। আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট করার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। নমস্কার।